সহিংস বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত ৩ মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করেছে লাহোরের আদালত। মঙ্গলবার লাহোরের সন্ত্রাস বিরোধী আদালতে বিচারক খালিদ আরশাদ এই রায় ঘোষণা করেন। এর আগে গত বছরের ৯ মের দাঙ্গা সংক্রান্ত ২টি মামলায় গত ১৫ মে খালাস পেয়েছিল ইমরান খান। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সাহিব বিল্লাল তার খালাসের আদেশ জারি করেছিলেন। তিনি দাঙ্গার মামলাগুলোকে চ্যালেঞ্জ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আবেদন মঞ্জুর করেছিলেন। ইমরানের বিরুদ্ধে ওই ২টি মামলায় ইসলামাবাদের খান্না থানায় দায়ের করা হয়েছিল। ইমরানের বিরুদ্ধে মামলায় পর্যাপ্ত প্রমাণ না থাকায় তার খালাসের আবেদন মঞ্জুর করেন আদালত। এছাড়া গত ২০ মে সহিংসতার ২টি মামলা থেকে খালাস পান ইমরান খান ও তার দল পিটিআইয়ের নেতারা। ২ বছর আগে ২৫ মে আজাদি মার্চ বিক্ষোভের সময় দাঙ্গা, পরিষেবা বাধাগ্রস্ত করা এবং বিস্ফোরক দ্রব্য দিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগে ইমরান খান ও তার দলের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। গত বছরের ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশব্যাপী সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তখন সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায়ও হামলা হয়। ওই সহিংসতার ঘটনায় বিভিন্ন অভিযোগে ইমরান সহ পিটিআই নেতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার হন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। ২০১৮ সালে ইমরান খান নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। এর ৪ বছর পর অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ইমরান খান সেনাবাহিনীকে দোষারোপ করেন। সেনাবাহিনী অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে আসছে।